তবু তেল ফুল করে দেয়, এই জন্যই হচ্ছে ভালো লাগে। অনেকদিন আগে একবার নিয়ে গেছিলাম, এখান থেকে ফুল করে দিয়েছিল। আজকে আবার সেই জন্য মিরপুর থেকে বিজয় সরণির উদ্দেশ্যে চলে যাচ্ছি, তেল পাম্পের উদ্দেশ্যে। প্রায় কাছাকাছি চলে আসছি। তেল নিয়ে একটু নরসিংদী যাব, বিভিন্ন জায়গায় একটু কাজ আছে, সেসব জায়গায় ঘুরতে টুরতে যাবো। ওই জন্য তেলটা ট্যাঙ্কি সবসময় ফুল রাখতেই চাই। কিন্তু এখন তো যে সমস্যা, তাতে গাড়ি নিয়ে বের হওয়া খুব হিসাব করেই বের হতে হয়। ঘোরাফেরা থাকলে দূরের কথা, প্রয়োজনীয় কাজই হয় না আজ। কারণ 3-4 ঘন্টা তেল সিরিয়ালে থেকে তেল নিয়ে পরে আর কোনো কিছুই ভালো লাগে না। যদিও আমার মতন এরকম হাজার হাজার শত শত বাইকাররা আছে যারা তেলের সংকটে ভুগতেছে এবং সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন যারা ওভার এবং পাঠাও বা বাইক রাইড করে, এদের ফ্যামিলির কথা আমি চিন্তা করতেছি যে এদের ফ্যামিলি এরা কীভাবে চালাচ্ছে। কারণ তেল না থাকলে তো এরা বাইক চালাইতে পারে না, কিন্তু এরা কীভাবে চলতেছে আমি সেই চিন্তাটাই করি। ওরে সিরিয়াল, ওরে সিরিয়াল, ওরে বাবার বাবা, বিশাল সিরিয়াল। ও মাই গড, আমি আসছি তেল নিতে, আমি সিরিয়াল। আয় হায়, তেলের সিরিয়াল তো এদিকে একবারে জাহাঙ্গীর গেট পার হয়ে গেছে, এত বড় সিরিয়াল তেলে। তাহলে তো আর সে তেল নিয়ে মনে হয় না হবে যদি এত সিরিয়াল থাকে। ও মাই গড, আসলেই তো জাহাঙ্গীর গেট ওভার হয়ে গেছে তেলের সিরিয়াল। তাহলে এইখানে সিরিয়ালে দাঁড়াইলে কখন তেল নিয়ে মানুষ বাসায় ফিরবে? বা আমি যদি এখন সিরিয়ালে দাঁড়াই 3-4 ঘন্টায় কি পাবো তেল? তো মনে হয় না যে 3-4 ঘন্টায় তেল পাবো। ভাই, তেলের সিরিয়ালে যদি দাঁড়ায় 3-4 ঘন্টায় পাবো তেল? এই যে সিরিয়াল, ওরে আল্লাহ, দামটা বাড়াই দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু অমানুষরা তো দাম বাড়ানোর জন্য সিন্ডিকেটটা শুরু করতেছে।